আসসালামু আলাইকুম। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা আমাদের সবারই জানা। আমরা জানি যে একটি শিক্ষিত ছেলে, একটি শিক্ষিত সন্তান, একটি শিক্ষিত জাতি গড়ার কারিগর। দুঃখের বিষয়, এই শিক্ষিত জাতি গড়ার কারিগরদের প্রচণ্ড অবজ্ঞা এবং অবহেলায় বর্তমানে দিনাতিপাত করতে হচ্ছে। আমরা জানি বিগত বেশ কিছুদিন ধরেই বই পুস্তকের স্বল্পতা, যার কারণে প্রায় মার্চ মাস পর্যন্ত মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা তাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন রকমের ইস্যুতে, বিভিন্ন রকমের ছুটি, বিভিন্ন কারণে তারাও তাদের শিক্ষাকে বিলম্বিত হয়েছে, তাদের শিক্ষাও ঠিকমতো তারা পাঠ্যক্রম চালিয়ে যেতে পারেননি। কিন্তু সবচেয়ে অবাক এবং দুঃখজনক হলেও সত্য কথা, শিক্ষা নিয়ে আমরা সবাই কথা বলি, সবাই রাজনীতি করি, কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা কতটুকু ভাবি, কতটুকু চিন্তা করি? আমাদের প্রশাসন, আমাদের সরকার যখন যে সরকারি ক্ষমতা এসছে, শিক্ষা নিয়ে তারা কতটুকু ভেবেছেন, কতটুকু চিন্তা করেছেন, শিক্ষার ব্যাপারে তাদের কতটুকু মমত্ববোধ ছিল? যে শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলছি, এই মেরুদণ্ড শক্ত করার জন্য তারা কি কি ভূমিকা নিয়েছেন এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। আপনারা সবাই জানেন, বেশ কিছুদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কিছু দাবি দেওয়া, এইগুলো নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, বিগত 3 দিন ধরে তারা নীরব একটা বিপ্লব, নীরব একটা আন্দোলন করে যাচ্ছেন, যেটা হয়তো আমাদের অনেকের চোখে পড়েছে, অনেকের পড়েনি। প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা আছে, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাচ্ছেন, শিক্ষক মহোদয় তাদের অফিস কক্ষে বসে বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন, কেউ মোবাইল টিপে, কেউ গল্প করে, কেউ বিভিন্ন রকমের ম্যাগাজিন পড়ে, পত্রিকার বই পড়ে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে দুষ্টুমি করছে শ্রেণীকক্ষে বসে, কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন টিচার আসবে, কিন্তু টিচারের দেখা নেই। শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে, কিন্তু আদৌতেই কোনো পড়ালেখা বা কোনো কিছুই তারা করতে পারছে না। নতুন বই, একটি পরীক্ষা হয়ে গেল কতদিন আগে, সামনে আবার আরেকটি পরীক্ষা আছে, নতুন অঙ্গিকে সাজানো হয়েছে বইটা কিছুটা। এখন শিক্ষকরা যদি তাদেরকে ঠিকমতো বুঝিয়ে না দেয়, বাসায় পড়ে পড়ে, বাসায় পড়ালেখা করে শিক্ষার্থীর যদি জীবন সাজাতে হয়, শিক্ষার আলো লাভ করতে হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান রেখে লাভ কি? শিক্ষকদের এই আন্দোলনটা আমাদের সরকার কি দেখেও না দেখার ভান করছে? আমাদের সরকারের কি উচিত নয় অন্যান্য আরও 8-10টা আন্দোলনের মতো এই আন্দোলনটাকে একইভাবে মূল্যায়িত না করে একটু স্পেশালভাবে, একটু নিগাড় দৃষ্টির মাধ্যমে এই আন্দোলনটাকে দমানো যেত না? বা এখনও কি দমানো সম্ভব নয়? শিক্ষা মৌলিক অধিকারের একটি। মৌলিক বিষয়ে যখন আন্দোলন হয়, মৌলিক অধিকার থেকে যখন মানুষ বঞ্চিত হয়, তখন অন্য সব বাকি অধিকারের থেকে সেই মৌলিক অধিকারটাকেই গুরুত্ব দেয়া যে কোনো রাষ্ট্রের সরকার প্রধানের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষা আমাদের সব কিছু। আমাদের জাতি গঠনের কারিগর হচ্ছেন শিক্ষকরা, এবং তারাই জাতি গঠন করার জন্য যারা দক্ষ শ্রমিক তাদের তৈরি করছেন। রবি ঠাকুর একটা কথা বলেছিলেন, অস্পষ্ট বা অসম্পূর্ণ শিক্ষা একটি জাতিকে অন্ধ করে দেয়। বহির্বিশ্বের ভালো তো চোখেই বাজে না, নিজেদের ভালোটাও দেখতে পারি না। রবি ঠাকুরের এই কথাটা আসলে বাস্তব হয়ে গেছে, বাস্তব হতে চলেছে, বাস্তবতার দিকেই যাচ্ছে। আমরা অসম্পূর্ণ একটা শিক্ষায় একটি জাতিকে শিক্ষিত করে তুলছি, যারা হবে একটা সময় দৃষ্টি প্রতিবন্ধী, যারা নিজের ভালোটা তো দূরের কথা, অন্যের ভালোটাও দেখবে না। তো এইরকম জাতি আমরা তো প্রত্যাশা করি না। আমাদের সরকারের উচিত, যখন যে সরকারই থাক, রাজনৈতিক অরাজনৈতিক বা যে কোনো সরকার, তাদের সবার
সবার আগে তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত মৌলিক অধিকারের সাথে সংশ্লিষ্ট যেই ডিপার্টমেন্টগুলি, যেই কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে বাংলাদেশে, সেগুলোর প্রতি দৃষ্টি দেয়া। সংস্কার সংস্কার সংস্কার, দীর্ঘ 10 মাসে অনেক সংস্কারের কথাই শুনেছি। আদৌতে কি কোনো সংস্কার হয়েছে? আদৌ কি সংস্কার হওয়া সম্ভব? 13টি সংস্কার ইস্যু, তার মধ্যে 12টিতে বর্তমান সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির না। এই সংস্কারের কি ভবিষ্যৎ? এই সংস্কারের দোহাই দিয়ে বর্তমান চলমান প্রক্রিয়াকে স্থবির করে ফেলার এটা কি কোনো ষড়যন্ত্র? এটা কি ইচ্ছাকৃত, না এটা দেশবিরোধী কোনো চক্রান্ত? জাতির বিবেকের কাছে প্রশ্ন।